হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, সবাই এখন ঘুম থেকে উঠলাম, এখন যাবো ফ্রেশ হতে। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, তারপরে চলে আসলাম হচ্ছে ছাদে। আর ছাদে দেখো কত পরিমাণে রোদ্দুর। আর আমি ছাদে একটা কারণে এসেছি, কারণ আমার দিদা এখন কী করছে দেখো, তোমাদেরকে একটু দেখাই। তো চলো দেখানো যাক। তারপরে এদিকে দেখো আমার দিদা ছাড়াচ্ছিল হচ্ছে হাঁস, কারণ আজকে রান্না হবে হাঁসের মাংস। তো দেখতে পাচ্ছ আর কতগুলো হাঁস তোমাদেরকে দেখাবো। দাঁড়াও 1 মিনিট, দিদা এখন বের করুক, কারণ আমি দিদাকে বললাম দিদা একটু বের করে দেখাও কটা হাঁস নিয়ে আসা হয়েছে। তারপর এদিকে দিদা বার করছিল, তো চলো আমি পরে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এদিকে দেখো 1 2 3 মানে 3টে হাঁস আজকে রান্না হবে গাইস, দেখতে পাচ্ছ। আর হাঁসের মাংস আমাদের সবার খুব প্রিয়। আর কে কে হাঁসের মাংস খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো আমি বলছিলাম একটা না দুটো না 3টে হাঁস, তো দেখতে পাচ্ছ। আর আমার তো খুব মজা লাগছিলো। আর রোদ্রের মধ্যে কি করব, দিদার পাশে দাঁড়িয়ে রয়েছি গাইস। তারপর এদিকে নিচে আসলাম, নিচে এসে এখন খাবো আমি, কারণ আমি না খেয়ে ছাদে চলে গেছিলাম। আর আজকে সকালে আছে ভাত, ডিম সেদ্ধ, একটা বেগুন ভাজা আর একটু ডাল ছিল। তো সেটাই আমার সকালের খাবার। তো চলো আমি খেয়ে নিই, দিন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তারপর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো রান্নাঘরে এসে দেখি দিদি এদিকে কাজ করছে। কি করছে? রসুন ছাড়াচ্ছে, কারণ আজকে রান্না হবে হাঁসের মাংস, তোমাদেরকে একটু আগে বললাম আর দেখালামও। তারপর এদিকে দেখো রোদ্দুর এত পরিমাণে, তাই জন্য ছাতা নিয়ে আমি দিদার পাশে বসে রয়েছি। আর আমাকে দিদাকে খুব পরিমাণে জ্বালাচ্ছিলাম, ঠিক আছে, উল্টো পাল্টা কোশ্চেন করছিলাম। আর এদিকে দেখো কত রোদ্দুর, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ। তারপর এদিকে দেখো এখনও হাঁস ছাড়ানো হয়নি গাইস, 3টে হাঁস অর্ধেক প্রায় মানে মেশিনে ছাড়ানো হয়েছিল, মানে নিয়ে এসেছিলো ছাড়িয়ে, তারপরে বাড়িতে এনে ভালো করে একদম ফিনিশিংভাবে ভালো করে ছাড়া ছিল। আর এই হাঁসটা দেখো ছাড়াতে ছাড়াতে মানে এই হাঁসটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তারপরে এদিকে নিচে এসে দেখি মা মশলা বাটছিল। তো দেখতে পাচ্ছ আমার মা মুখ লুকাচ্ছিল, কারণ কি হচ্ছে মা নাইটি পড়েছিল তাই জন্য। আর এদিকে দেখো মাছও রান্না হবে, তাই জন্য মাছও আছে। আর এদিকে দেখো আমার মাসি এখন এখানে একটা বালতি মাজছিল, ঠিক আছে। এদিকে দেখো আমার মাকে একটু করে দেখিয়ে দিলাম যে আমার মা দেখো নাইটি পড়েছে, তো দেখতে পাচ্ছ। তারপর এদিকে দেখো হাঁসের মাংস কাটার পরে তোমাদেরকে দেখাতে পারি না, একবার এদিকে রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে এখনও দেখো রান্না হচ্ছে হাঁসের মাংস, তো দেখতেই পাচ্ছ, কারণ একবারে রান্না হয়নি পুরোপুরি, কড়াইতে ধরেনি তাই জন্য। আর এদিকে হচ্ছিলো ভাত। আর এদিকে দেখো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে যাবো আমি বাড়িতে, তাই জন্য এখন আমি হবো রেডি। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তারপরে এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি। এদিকে আছে আমার বোন, এদিকে আছে মাসি, আর আমার বোন বলছে হাই। আর এদিকে দেখো আমার দিদা বসে রয়েছে মন খারাপ করে, কারণ এতগুলো দিন আমরা সবাই একসাথে ছিলাম, আজকে বাড়ি চলে যাবো, মন তো খারাপ হবেই, আমাদেরকেও হচ্ছিলো। আর এদিকে দেখো আমার দিদি বলছে মন খারাপ করিস না বোন, আবার আসবো। তো দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো দিদি ব্যাগ ট্যাগ সব নিয়েছিল, আর মাসি ওকে কিছু একটা বলছিল, আমার কিছু মনে নেই। তারপর এদিকে দেখো আমার বোন দেখাচ্ছি, দেখো আমাকে একটু টিকিট দিয়েছে দিদি, মানে আমি দিয়েছিলাম, ফোনের পেছনে ছিল, সেটা বোনকে দিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, আজকে যাবো আমি বাড়িতে অনেক দিন পর, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তারপর এদিকে দেখো আমরা চলে এসেছি, এখন অটোতে বসে গেছি। আর এদিকে মাসি দাঁড়িয়েছিল, আর মাসির সাথে দিদি একটু কথা বললো, তারপরে আমরা সবাই টাটা করে এদিকে অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে আমি একটুখানি ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে এতগুলো দিন আমরা সবাই একসাথে ছিলাম, আজকে চলে যাচ্ছি, হালকা হালকা মনটা একটু খারাপ হচ্ছিলো। আর যেতেই হবে, আবার দেখা হবে কিছুদিন পরে, আবার সবাই একসাথে হব। তো যাই হোক, তারপরে এদিকে চলে আসলাম আমরা স্টেশন, ইছাপুর স্টেশনে, তো দেখতেই পারছো। আর এদিকে আমার দিদির অবস্থা দেখো, ব্যাগটা কীভাবে নিয়েছে, আমার হাসি পাচ্ছিলো দেখে। তারপর এদিকে দেখো এখানে আমি স্টেশনের দিক থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমারই সুখের দিন গাইস, আমাকে না একটা ব্যাগ নিতে হয় না কিছু, একদম খুব মজা। তারপর এদিকে দেখো আমি শ্যামনগর স্টেশনে নেমে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমার দিদির অবস্থা দেখো না, একটা ব্যাগ কোথায় আর একটা ব্যাগ কোথায়, মানে দুটো ব্যাগ নিয়েও যাচ্ছে, আর মাও আছে সাথে। আর এই যে হচ্ছে আমাদের শ্যামনগর স্টেশন। তারপর এদিকে উঠে গেলাম আমরা টোটোতে। আর আমার দিদির মুখের হাসিটা দেখো, বাড়ি যাচ্ছে কতদিন পরে, আমার থেকে বেশি আমার দিদি থেকেছে বেশি দিন। আর এদিকে মাও ছিল, আর এদিকে রয়েছে আমি। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো চলো। এইদিকে দেখো আমি যখনই আমি বাড়িতে যাব কিংবা কোথাও যাব, আমি টোটোতে বসলে আমার সাথে এরকম হবে। তো চলো এখনকার মতন সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।